আমি এই টাকা দিয়ে এটা কিনেছি, এটা আমি যতদিন খুশি ততদিন ব্যবহার করব। যদি আপনি বলেন 10 বছর পরে শেষ হবে, 3 জিবি 7 দিন হবে, সেই টাকাই নেবেন। তাই বলে আমি একটা প্যাকেজ নিলাম, হ্যাঁ আপনি আমাকে একটা সময় হিসেবে বেঁধে দিচ্ছেন। জি। কেন? আমি এই টাকা দিয়ে এটা কিনেছি, এটা আমি যতদিন খুশি ততদিন ব্যবহার করব। সময় কিন্তু ইজ এ পার্ট অফ প্রাইস। আপনার ভ্যালিডিটি ছাড়া আপনি কোনো জিনিস আছে ভ্যালিডিটি ছাড়া? আপনার তো সব কিছুতে ভ্যালিডিটি দরকার আছে। সো ভ্যালিডিটি না থাকলে আমি আমার কিভাবে আমার অ্যাকাউন্টিং করবো যে ঠিক আছে আমি আনলিমিটেড আমি প্রাইস দিয়ে দিলাম, আমি তো এটা কিনেছি আপনার কাছে। কিন্তু কখন এটা শেষ হবে? যদি আপনি বলেন 10 বছর পরে শেষ হবে, আমার তাহলে অ্যাকাউন্টিংয়ে আমি কি করব? 10 বছর পরে শেষ হলে হবে না, কিন্তু তখন আমি তাহলে আমার কিভাবে না, আমি এটা কনসিডার করবো? আমার এটা তো কমন সেন্স যে ভাই এটা তো আমারও প্রয়োজন, আমি কিনেছি, এটা আসলে ওই রকম 10 বছর কেন থাকবে? এক মাসের মধ্যে শেষ হবে, বা আপনি বলছেন 21 দিন। না, আপনি বলতে পারেন যে আরেকটু ভ্যালিডিটি বাড়ানো যায় কিনা। হ্যাঁ। ওইটা অফকোর্স আমরা কিন্তু বিটিএস সেটা করলেও তো মানুষ একটু পাইতো। আমরা কিন্তু অলরেডি শুরু করেছি এটা, যে আমাদের ভ্যালিডিটি যেটা না, আরেকটু এখন বেশি। তারপর cost modeling হওয়া দরকার ছিল। existing যেটা আছে, মনে করেন 7 দিনের আপনি একটা প্যাকেজ কিনলেন, 7 দিনের প্যাকেজ কিনলে মনে করেন ওই 7 দিনের প্যাকেজ 5 GB আপনার অফার করা হলো। দেখা গেল 7 দিনে তার খরচ ছিল না, সে পরবর্তী 7 দিনে আবার যদি 5 GB নেয়, ওটা তো ক্যারি ফরওয়ার্ড হবে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। না না, তবে এখানে একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে কি, আপনি যে অফার করতেছেন 7 দিন মেয়াদে, প্যাকেজের দাম হচ্ছে 20 টাকা। জি। কিন্তু আপনি 7 দিন পরে আমাকে যখন আমার দিচ্ছেন ওই 20 টাকার প্যাকেজ আর পাচ্ছি না, পাচ্ছি 21 টাকারটা। ফলে আপনি বলতেছেন যে আগের যে প্যাকেজ ওইটাই নিতে হবে, তাহলে ক্যারি ফরওয়ার্ড হবে। Correct. আমি আগের প্যাকেজ খুঁজেই পাচ্ছি না, তখন আমি ক্যারি ফরওয়ার্ডটা পাচ্ছি না। এটা কিন্তু একটা চালাকি হচ্ছে এখানে মনে করি। ভাই বলেন। না, এখন এটা এগেন কিন্তু মানুষ কিভাবে আমরা প্রাইসিং করব, এখন যদি আমরা সব ওপেন রাখি তাহলে তো আমাদেরই প্রাইসিংটা এরকম করা যায় না যে আমি একটা প্যাকেজ কিনেছি, ওটা ডাটা রয়ে গেল, আমি এক্সাক্ট ওইটা না হলেও আমি যে কোনো প্যাকেজ নেই সেটার সঙ্গে ক্যারি এটা হওয়া ফরওয়ার্ড হবে। উচিত যে আপনি যে কোনো প্যাকেজ নিয়ে টাকাটা যোগ হবে। এটা নাহলে কিন্তু আর এটা সমস্যাটা কি হবে। করা যায় কি? না, এটা শোনেন, আমরা বিটিআরসি যখন কাজ করে, কারণ আমি তো অপারেটর, আমার ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, আমি কাস্টমারকে দেখবো, কিন্তু অপারেটরকেও তো দেখতে হবে, অবশ্যই। তার বিজনেস ভায়াবিলিটি আমাকে Definitely. দেখতে হবে। হ্যাঁ, আমি যেটা করি সেটা কিন্তু এই যে বিভিন্ন স্টেক হোল্ডারের জনমত নিয়েই কিন্তু ফাইনালাইজ। আমাদের যেটা যেরকম আগে ছিল, এই যে আপনি বললেন যে 40টা প্যাকেজ কেন করা হলো, 40টা প্যাকেজের ডিমান্ড কিন্তু জনগণের ছিল, ওনারা কিন্তু চায় নাই। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, জনগণ একটা হিসাবের মধ্যে থাকুক। তারপরে 3 দিনের প্যাকেজটা কেন বাদ দেওয়া হয়েছে? ধরেন 3 দিনের প্যাকেজে তারা 3 GB অফার করতো, দেখা গেছে 3 GB কেউই নর্মাল যারা 3 GB ইউজ করতে পারে না, তখন তো এটা নাল এন্ড ভয়েড হয়ে যেত। আমরা বলছি যে 3 GB, আমাদের যে উদ্দেশ্যটা ছিল 3 দিনের প্যাকেজ 3 GB যেই টাকা নিতেন, এখন ওই 3 GB 7 দিন হবে সেই টাকাই নেবেন, এবং সেটা কিন্তু তারা অনেকাংশে মেনে নিয়েছে। এখন আমরা কিন্তু অপারেটর রাশেদ যেটা বলছে যে আমি একটা প্যাকেজ নিলাম, আমি যখন আমার ডাটা রয়ে গেল, আমি যখন ওই প্যাকেজই না নিলে আমার এই ডাটাটা আমি আর ইউজ করতে পারবো না, কিন্তু সেই প্যাকেজটা আমি পাচ্ছি না। সেই প্যাকেজ না পাওয়ার না কি পাওয়ার তো কারণ কোনো আছে? কারণ না, দেখছি না। আমরা দেখছি যে কেন জানি হয় কি, ম্যাক্সিমাম যারা এই প্যাকেজগুলো নেয়, তো 1 মাসের অনেকেই নেয়, তখন আমরা ইউজ করি। তখন দেখা যায় 1 মাস পরে প্যাকেজটা আমরা খুঁজে পাই না, না, ওটা থাকবেই। চেঞ্জ হয়ে যায়। তারপর এটা আপনি বলেন, ওয়েবসাইটেই এই যে- আছে। আমার হয় কি, এর মধ্যে আপনারা অনেকগুলো অফার দেন, বেশ কিছু আকর্ষণীয় অফার চলে আসে, অনেকে কিন্তু ওই অফার থেকে আলাদা প্যাকেজ নিয়ে ফেলে, তখন আগের প্যাকেজ থাকে না, ফলে ক্যারি ফরওয়ার্ড হয় না। আমি যেটা একটা বিভ্রান্তি তৈরি হয়। আবার এই যে আপনি আনলিমিটেড প্যাকেজ, হ্যাঁ। এটা কি ছিল গত 2-3 বছর আগে? কোনদিনই তো ছিল না, এখন এখন তো আছে। সেই আনলিমিটেড আমি বলছি, প্যাকেজ কিনবেন, এই- আপনি অনন্তকাল আপনি যদি 1 GB প্যাকেজের দাম, অফার, এখন এটা তাদের এটা তো মার্কেটিং পলিসি। এটা তো না, সাধারণ কিন্তু যদি মানুষের 1 GB পক্ষে প্যাকেজের দামটা একটা কস্ট মডেলিং করা হয়, তাহলে কিন্তু অনেক যারা বেশি হয় ইউজার, বিষয়টা। যেরকম আমি মনে করি, আমি ধরেন যে আমি এই 100 জিবির একটা প্যাকেজ কিনলাম, এবং যদি আমি আনলিমিটেড পাই, আমার ধরেন আজকে ইউজ হবে, আবার 7 দিন পরে ইউজ হবে, আমি আমার বেনিফিট আমি বুঝবো। অপারেটর তো সে তো ওটা ডিজাইন করছে, প্যাকেটটা তো সে ডিজাইন করে নিয়েছে যে তার প্রফিটেবিলিটি হোক, তার মার্কেটিং হোক, এবং গ্রাহক চাহিদা পূরণ, প্লাস বিটিআরসি যে দিক নির্দেশনা বা নির্দেশনা, সেটা মেনেই কিন্তু সে করেছে। ইন্টারনেট শেষ হয়ে গেল প্যাকেজ, এরপরে যদি আমি প্যাকেজ শেষ হয়ে গেলে ডাটা অন থাকলে ডাটা ইউজ করার সুযোগ আছে, মানে ব্যালেন্স থেকে টাকা কাটা হয় কিছুক্ষণ হ্যাঁ, ওই সবসময় থাকে। 5 MBPS পর্যন্ত বোধহয় এখন। হ্যাঁ, হ্যাঁ। এটা কি অ্যালাউড? ওটা স্পিডটা কমে যায়। এটা কি অ্যালাউড? মানে আপনি কবে স্পিডটা আমাদের 5 MBPS পর্যন্ত দেয়, 5 MBPS থ্রটল করে ফেলে।